তো বন্ধুরা মোহনবাগান দলকে নিয়ে কিন্তু অনেক বড় আপডেট বেরিয়ে আসছে, প্লাস তার পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়েও কিন্তু দুটো আপডেট বেরিয়ে আসছে। তো সেই আপডেটগুলো কিন্তু এই ভিডিওতে দিতে চলেছি। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বেঙ্গল দল কিন্তু অবশ্যই কিন্তু তাদের বড় দুটো আপডেট বেরিয়ে আসছে। তো ফার্স্ট যে আপডেটটা অবশ্যই মাধি তালালকে নিয়ে। তো মাধি তালাল কিন্তু অবশ্যই ইন্ডিয়াতে চলে এসছে, অর্থাৎ কলকাতাতে চলে এসছে ইস্টবেঙ্গলের প্রি সিজন ক্যাম্প জয়েন করার জন্য। এবং উল্টো দিক থেকে যদি আর একটা আপডেট বেরিয়ে আসে জিকসান সিংকে নিয়ে, তো সেই আপডেটটা যদি দিই, তো জিকসান সিং কিন্তু অবশ্যই বলাই চলে ইস্টবেঙ্গল দল কিন্তু তাকে হাইজ্যাক করে নিল মাঝপথে। তো এটা খুব ভালো ডিল হতে চলেছে কিন্তু এই জিকসান সিংয়ের ডিলটা। তো বন্ধুরা আপকামিং আপডেটগুলো বেরিয়ে আসছে অবশ্যই মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দলেরকে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। ফার্স্ট যে আপডেটটা, মোহনবাগানের কিন্তু সিনিয়র দল কিন্তু তারা ট্রেনিং শুরু করতে চলেছে, অর্থাৎ প্রি সিজন শুরু করতে চলেছে 29শে জুলাই থেকে। তো অনেকটা দেরি হয়ে গেছে, তাও কিন্তু তারা প্রি সিজন শুরু করছে 29শে জুলাই থেকে। অবশ্যই এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল, দিয়ে দিলাম। এবং পরবর্তী যে আপডেটটা অবশ্যই জিমি ম্যাকলারেনকে নিয়ে বেরিয়ে আসছে। তো জিমি ম্যাকলারেনের কাছে কিন্তু আর কি পার্সোপলিসের অফার ছিল, মানে ইরানিয়ান ক্লাব, প্লাস উল্টো দিকে কিন্তু সৌদি থেকে অফার ছিল। কিন্তু জিমি ম্যাকলারেন সেই সব অফারগুলোকে ছেড়ে দিয়ে মোহনবাগান দলে কিন্তু যোগ দিলেন 3 বছরের চুক্তিতে, যতদূর আপডেট বেরিয়ে আসছে। তো বন্ধুরা অ্যানাউন্সমেন্ট হয়তো হতে পারে সেই 29শে জুলাই, বিকজ অফ 29শে জুলাই ক্যাম্প শুরু হতে চলেছে, প্লাস তার পাশাপাশি 29শে জুলাই কিন্তু জিমি ম্যাকলারেনের বার্থডেও রয়েছে। তো দুটোকে মিলিয়ে মিশিয়ে দেখা গেলে কিন্তু আর কি অ্যানাউন্সমেন্ট আসতেই পারে। তো চলো বন্ধুরা চলে যাব পরবর্তী আপডেটের দিকে। তো বন্ধুরা এই ভিডিওর লাস্ট যে আপডেটটা সেটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু ওড়িশা এফসিকে নিয়ে। তো ওড়িশা এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে, আমি কিন্তু অনেক দিন আগে জানিয়ে দিয়েছিলাম যে ওড়িশা এফসির 6টা বিদেশি কারা হতে চলেছে। তো সেটাই কিন্তু আজকের ওড়িশা এফসি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল যে তাদের 6টা বিদেশি কারা হতে চলেছে। তো ঠিক যেমন বলেছিলাম আর কি, ডিফেন্সে থাকছেন মোর্তাডা ফল এবং কার্লাস ডেলগাডো। উল্টো দিকে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকছে কিন্তু আহমেদ জাহু। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু হুগো বুমোস, এবং উল্টো দিকে কিন্তু রয় কৃষ্ণা স্ট্রাইকার পজিশনে, এবং ডিওগো মরিসিও কিন্তু রয়েছেন। তো এই 6 বিদেশি কিন্তু কনফার্ম হয়ে গেল ওড়িশা এফসির দলে। তো বন্ধুরা ভিডিওটা চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন এবং ফুটবল দেখতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।